হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 100,000 জপ করলে সবাই করতে পারে, 5,000 জপ সবাই করতে পারে। কীভাবে জপটা করবো? আমাদের মালাটা পর্যা করছে শেষ হয়ে যাবে। এই যে কর জপে আপনারা এত করে জপ করলেন, এই জপটা কিন্তু সংখ্যা টাকার উদ্দেশ্য আছে, কিন্তু সংখ্যাটা আসলে উদ্দেশ্য নয়। তাই তাহলে ঋষিরা এইখান থেকে জপটা সৃষ্টি করতে পারবে, যেটা আমরা অঙ্ক করার সময় করেছি ছোটবেলায়। তা কিন্তু এই পাপ থেকে করতে বলা হয়েছে। এই করকে সৃষ্টি করে কেউ জানে না। এই পরে কৃষ্ণ জপ করছে, রামচন্দ্র জপ করছে, রামকৃষ্ণ করেছে, বিকাশ জপ করেছেন, তোমরা সবাই এই করে রাত্রি জপ করছে। এই করটা কবে থেকে সৃষ্টি হলে কেউ জানে না। এই করটাকে আমরা এখান থেকে এমন একটা শরীরে আমাদের নাম আছে, যেগুলোতে এখানে এই প্রত্যেকটা একটা চক্র আছে। এখানে প্রসাদ দিয়ে জপ করলে আর আধ্যাত্মিক চেতনা বা শরীরে একটা কারেন্ট সৃষ্টি হয়, যেটা আমাদের শরীরের মধ্যে একটা আলাদা জিনিস সৃষ্টি করে, যেটা আমাদের আধ্যাত্মিকতা উন্নয়নে সাহায্য করে। এই জন্য এখান থেকে জবটা তৈরি করা হয়। আমাদের এই ব্যাপার নেই, প্রত্যেককে রাখতে পারেন, বা যেটা ঘুষি হয় সে মতো কলাই বস্ত্র রাখতে পারেন। এখন ছোটো মধ্যে ভরে রাখলে আমি হাতে পাচ্ছি 108 জব, আমি জব করছি, এবার জব করতে করতে আমার 100 জব হয়ে গেল। আমি একটা মুড়ি পাথর বা মোটর কলাই সরিয়ে রাখলাম, 100 আবার জব করছি, আবার জব করতে আবার 100 আবার একটা সরালাম, বুঝতে পারলেন? আবার জব করতে আবার জব করছি, আবার হতে যখন 100 লাগলো আবার সরালাম, 300। তাহলে আমার যখন 10টা কোটি সরে যাবে, আমার 1000 জব হয়ে গেছে। 300 বোঝা গেল? এইভাবে জবের সংখ্যাটা আমি পাচ্ছি। রাতে 5,000 করবো, নিশ্চয়ই মনে থাকবে সকালে 1,000 করেছি। এটার জন্য তোমার আসলে বসে করতে হবে। এটা সকালে 1000 করলে আবার দুপুরবেলায় করতে হবে। ভাবলে জব করবো, কেউ করলো 500 আজকে সন্ধ্যেবেলা ভাবলে কাজকর্ম মিটিয়ে তোমাকে মুড়ি খেয়ে দাও, তুমি চা খাও, বিস্কুট খাও, কাগজ তুমি কিন্তু আমার বুঝতে হবে। তুমি সন্ধ্যাবেলা সংসার কাজকর্ম রান্না বান্না করলে আর এই সময়টা একটু জব করছে। কিন্তু আপনার তোমার টাইমটা তোমার ঘোষণা করতে হবে। যদি ভোরবেলা করতে পারো আরও ভালো কথা। এর আপনাকে টাইমটা করে নিয়ে বুঝতে হবে, সময়টা আপনাকে করতে হবে। দুবেলা বসতে পারলে খুবই ভালো, বসতে হবে। আর যারা কাজকর্ম করেন তারা একটা বেলা অন্তত বসবেন, বাকি সময় এই সকাল শরীর স্মরণ করলে সন্ধ্যাবেলা রাত্রিবেলা হোক বা রাত্রিবেলায় কাজ থেকে ফিরে এসে অন্তত আপনি চা বিস্কুট মুড়ি চা খাবার খান, বা হাত ধুয়ে একটু অন্তত 10 মিনিট তারপর ঘরে আসনটা করে বসুন। তারপর আবার আপনি যা কিছু করুন, টিভি দেখুন, মোবাইল দেখুন, কাজ করুন, যা কিছু করুন, নিজের আপনাকে বসতে হবে। এটা না করলে আমাদের দীক্ষানি আপনার মানা হয় না, বা মনুষ্য জীবনে কোনো সার্থক হবে। দিলাম খেলাম, কোনো ছেলে জন্ম দিলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, মরে গেলাম, বড় হরিবল। এটার জন্যে জব যদি না করেন তো আপনার চেতনা বললে এই জন্যই ঋষিরা বলে গেছে এই কারণে। এটা আপনাদের বলা হলো। এবার যে আসনে বসে আপনাদের দীক্ষা হবে, এই আসনটা খুব ভালোভাবে আমাদের আসনটা খুব সংরক্ষণ করা। অঙ্কা আমার সম্প্রদায় আরও কোথাও আসনে জানি না, আমাদের সম্প্রদায় আসনটা বিশেষ গুরুত্ব। আসনের গুরুত্ব অবশ্যই আছে। এই আসনটা যেটা বলা হয় কম্বলে আসন হচ্ছে কাফি সুযোগ। আবার একটা নতুন কম্বলে আসন কিনে এটা খারাপ হয়ে যাবে, এটাকে আবার গুণ দিয়ে সেলাই করতে হবে। যদি নিত্য আপনি জব করেন ভালো আসন হলে কিন্তু পাতলা আসন সব ছেড়ে যাবে মাঝখানে। এবার আসলে কখন বসবেন না, যে যাতা আসন যখন বাড়ি কোনো পরিজন দেহত্যাগ করে, আবার যখন কোনো মহিলা জন্মগ্রহণ করেন, আমাদের শুভ অসৌচ মৃতা অসৌচ যেটা অসৌচ হয়, এই অসৌচ সময় আসন পথে জব করে না। এবং মায়েদের অসুবিধের সময় মাটিতে বসে জব হবে, তখন কোনো আনুষ্ঠানিক নম বিষ্ণু জল নিয়ে আচরণ জব সমাপন এইগুলো হবে না, শুধু শুকনো জব আর অফিসের জবটা হবে। যা গুরুগুরু করলেন, মনে মনে 100 করলেন 4 দিনে সমর্পণ করা, তার জন্য এই সন্তানগুলো হবে না। মাটিতে বসে আসন বসে করবে, মাটিতে বসে জব হবে। যদি শূন্য জব না করতে পারেন আলাদা একটা আসন দেবেন, কিন্তু আপনার জবের আসন বসে করবে। মায়েদের অসুবিধার সময় আসন বসে দেবেন, অসুবিধা মিটে গেলে তখন আবার পুনরায় যেমনভাবে হচ্ছে এইভাবে জবটা চলবে। গুরুগুরু মা গোপাল গোপাল এমন কিছু খেয়ে না, এমন কিছু যেটা ভগবানকে নিবেদন করা যাবে, সেটার জন্য এত মাথা ব্যথা কিছু নেই। বলতে বলেছেন যে হাঁস মুরগি মাংস এগুলো ভগবান এগুলো খাদ্যে নাকি মানুষকে বেশি উচ্ছিন্ন করে দেয়। এটা ঋষিরা বলছেন, এত অন্যান্য বলছেন দরকার পাবে এগুলোকে যদি অতিক্রম বেরিয়ে গিয়ে করতে বলছে, তাহলে ভালো হয়। এটার মতো বলা হলো। আর আমার বেরিয়ে 4টি কথা বলছে, আচার্যদেব ভব, বিদ্যুদেব মাতৃদেব ভবা, অতিথিদেব ভব। আচার্যদেবকে ভগবান আচার্য স্থানীয় তাদেরকে দেবতা বলছেন, মা বাবা দেবতা, আর অতিথি না হয় 4 থেকে অতিথি আচার্য মানে গুরু স্থানীয় রয়েছে, যারা ছন্দমুখী সাধু মন্ত্রে আমার নামটা আমার শ্রদ্ধা শ্রদ্ধা কখনো আপনার ব্যবহারে যেন
অসৎ থাকুন না। মা বাবার প্রতি আপনার যেমন সামর্থ্য আছে মা বাবাকে সেবা করতে হবে, মা বাবাকে যত্ন করতে হবে। আমি বলছি না সোনার সিংহাসনে বসে আছে, কিন্তু আপনার মা বাবা দুঃখ করে, মা বাবা কষ্ট করে, আপনি কালীঘাটে তারা বুঝে দেবেন, সেটা কিন্তু হবে। মা বাবা সন্তুষ্ট থাকলে ভগবান সন্তুষ্ট। মা বাবা যদি বললেন বাবা হাত জোড়া দিদি নাই, কিন্তু কখনো যেন আপনার অহমিকা প্রকাশ পেয়ে তারপরে একটা বাজি বাবা রয়েছে যেন একটু নাম প্রকাশ করা। আপনি দেবেন না যেন, কিন্তু সেটা আপনার ভদ্র ভগবান আপনাকে নিশ্চয় ভাষা দিয়েছে, ভাষাটা প্রয়োগ করে ঠাকুর বলছে। কারণ আপনার তারিখে অতিথি এলে আপনি নিজে কৃতার্থ হচ্ছে, সে কৃতার্থ হচ্ছে, কারণ সে আপনার দ্বারা এসেছে, তাই আপনি তাকে একটা চাল হোক একটা টাকাও দিতে পারছেন। যদি আপনার দ্বারা সে না আসতো তাহলে আপনি দিতে পারছেন না। তাই আমরা কিছু দান করলে, কিছু দিলে আমাদের একটু অহংকার করলে হবে। যে আমি এটা দিলাম তা না, তিনি দয়া করে গ্রহণ করলেন তবে আমি দিতে পারলাম। আপনার বাড়িতে যদি আপনি গাড়া রান্না করেন, বলে লোকজনকে খাওয়াবো, সবাই এসো, কেউ যদি বয়কট করে যে আপনার বাড়িতে খেতে যাবো না, তাহলে আপনাকে সমস্ত রান্নাকে ফেলে দিতে হবে। তাহলে আপনি রান্না করলেই আপনি নিবেদন করতে পারবেন। আপনি বস্ত্র কম্বল দান করলে কেউ দিবার না নেবো না, আপনি দিতে পারবেন। অতএব আপনার মাথায় রাখতে হবে, যারা নিচ্ছে তিনি কি পাত্র গ্রহণ করছেন তবে আমি দিতে পারছি। এটার জন্যই বেদ হচ্ছে অতিথি দেব পাবো। কিন্তু বাবা মায়েদের মৃত্যু স্বামী প্রণাম, এবং মৃত্যু মাকে বাবাকে সকলকে পুত্রকে শেখাবেন যেন তারা আপনাদেরকে প্রণাম করে। এটা আমাদের সমাজ থেকে দিতে যাচ্ছে, এটা আবার চালু করতে হবে। যত মাথা হেঁট হবে তত আমাদের অহমে জানা আসবে, তত আমরা ঠাকুর বলছেন না আমার প্রণাম। প্রণামটা হচ্ছে খুব ভালো জিনিস। যত প্রণাম করে মা বাবাকে প্রণাম করবে, মায়েদের বলছি, বাবারা বলছি, যদি সমাজ মায়েদের তো মায়েরা তো করেই, তুলসী কাজে ব্যবহার করলে এগুলো করতে হবে। তুলসী ফেরত দেওয়া হচ্ছে, এগুলো দীক্ষা নিলে দেওয়া দীক্ষা নিয়ে দেহ শুদ্ধ, যেটা বলছিলাম যে দীক্ষা নিলাম দেহ শুদ্ধ হয়ে গেল না, দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয় না। আপনি কি ভজন করেন, জপ করেন, তবে দেহ শুদ্ধ। আপনি একটা দামি সাবান কিনলেন, কিনে সৌন্দর্য রেখে দিলেন, সেটা যদি গায়ে দেন তবে গন্ধ থাকবে। আপনি বডি স্প্রে কিনলেন, গায়ে দিলে তবে গন্ধ থাকবে। বডি স্প্রে শরীরে সাজানো থাকলে বডি স্প্রে গন্ধ আপনার গায়ে আসবে, এটা আপনাকে দিতে হবে। দীক্ষা নিয়ে ভাবেন দেহ শুদ্ধ হয়ে গেল, দেহ শুদ্ধ হবে। আপনাকে নিত্য ভজন করলে তবে আমার দেহ শুদ্ধ হবে। আপনি নিত্য এই কামার ভূমিকা রান্না করছেন, যে মাজা হয় প্রতিদিন, তারা চকচক করবে। এমনি আমরা হচ্ছে কামার ভূমি আমাদের নিত্য করতে হবে। তাই দৈনন্দিন জীবনের সময় যদি একটা বার করি, সেগুলো 10 মিনিট 15 মিনিট হোক ভগবানকে মাকে দিতে হবে। কারণ আমাদের দেহটা যাবে। আমরা এলাম, সেটা পালন করলাম। আমি কাউকে কিছু কামনা করছি না, সকলেই সতবায়ু প্রার্থনা করছি। ভগবানের চরণে, গোপালের চরণে, গুরুর চরণে আপনাদের 100 বছর করে আয়ু প্রার্থনা করছি, কিন্তু 100 বছর পরেও দেহটা যাবে। এটা আমরা মাথায় রাখছি, দেওয়াটার জন্য ভগবত স্মরণে দিতে হবে। ভগবত স্মরণটা কী করে যাবো? নিত্য যদি আপনি ভগবানকে রাখেন তবেই মৃত্যুকালে স্মরণ হবে, নতে সেই মুহূর্তে কোনো দিন হবে না। ওই জন্য ধর্ম করতে হলে বাচ্চা বয়স থেকে করতে হবে, পুরো বয়সে ধর্ম হয়। ওই জন্য আমাদের নিত্য যখন ভজন অভ্যাস করবেন তত চলবে না। আর যে মহামন্ত্র লাস্টে হরে কৃষ্ণ দেওয়া হলো, গঙ্গানাথ বলে গেছে, আমার গুরু মহারাজ বলে গেছে, মহাপ্রভু দেওয়ার নাম, এই দিয়ে সূচি অসুচি কিছু ভাবতে হবে না। এই নামটা উঠতে বসতে খেতে শুতে মহামন্ত্রীরা কাজ করছে, বাসন বাজছে, রান্না করছে, বাবা কাজে যাচ্ছে, মুখে নামবে, মনে মনে হোক আস্তে আস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে মালা নিয়ে ঝোলা নিয়ে ওইটা কি উচ্চ দরকার, নামে ছোটা পাখি মতো বলে যাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এটাও এটার জন্য সূচি অসুচি কাপড় ছাড়া কিছু ঠাকুর বলছে, সূচি অসুচি বারবার নাই করে যেমন পারো তুমি যত তাতেই বলি নাই তো সমস্যা। আর সুধা করো না করমাই, আমাদের প্রত্যেক দিন করমাই চলে যাচ্ছে। তবে থেকে একটা শিশু জন্মাচ্ছি, আমরা জন্মেছি শিশু, তবে থেকে আমরা মৃত্যুর পথে চলে যাচ্ছি। আতুরঘর থেকে আমাদের শ্মশানে যাত্রাপত্র শুরু হয়েছে। একটা মানুষ মরে গেল মানে গুরু মহারাজ বলতেন যে মানুষটা মরে গেল নয়, মানুষটার মরা শেষ হল। আমরা প্রত্যেক দিন আমার এত বয়স হচ্ছে মানে কি আমি এত বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। যেদিন চলে যাবো সেদিন মৃত্যুটা আমার শেষ হবে। প্রত্যেক দিন মরছে, প্রত্যেকটা মানুষ মরছে, প্রত্যেকটা মানুষ কালের গল্পে একটা দিকে এগিয়ে যাচ্ছে। যেদিন মারা গেল মরাটা শেষ হয়ে যাবে। সেই আমাদের প্রতিষ্ঠা তার জন্য আমাদের তারপরে মৃত্যু ভয়ে ভীত হয়ে আমরা কাপড়ের মধ্যে বসে থাকবো। মৃত্যুর রূপান্তরে আবার আমাদের জন্মাতে হবে, আবার করতে হবে, জন্মটা যেন ভালো হয়, আবার যেন আমরা ভগবান ভক্তিকে জন্মাতে পারি। এই জন্য দীক্ষা, এই জন্য গুরুকরণ, এই জন্যই আমরা যা কিছু করবো আমার আত্মার সঙ্গে সেটা ত্যাগ হয়ে যাবে। আবার যখন জন্মগ্রহণ করবো সেইভাবে জন্ম, এটাই ভগবান গীতা বলছে, এটাই আমাদের সনাতন ধর্মের আদর্শ। ভারতীয় সনাতন ধর্মের এটাই সত্য, অন্য কোনো ধর্মে অন্য ধর্ম নাই।
অন্য কোনো যে মতবাদ সেখানে কিন্তু এই পুনর্জন্মবাদ অস্বীকার করে। আমাদের কিন্তু পুনর্জন্মবাদ ভগবান বুদ্ধা স্বীকার করে গেছেন যে মানুষের আমাদের স্বামী অভেদানন্দ পরমহংসদেবের শিষ্য, তিনিও মরণের পরে বইতে তিনিও আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন। অতএব আমাদের এই ভাবছি যে আমরা কেউ যা আমরা যা কিছু করবো, যতই গোপনে করি, যাই করি, যা করি, সব কিন্তু আত্মার সঙ্গে প্যাক হয়ে থাকবে। এই আত্মার প্যাককে আমি কাউকে কষ্ট দিলাম, হয়তো আমার এখন কিছু হলো না, কিন্তু পরের জন্মে আমি করতে পারবো সংস্কার যথাযথ। এই ছেলের বিজ্ঞানীকে তো এই জন্মটার মধ্যে পড়াচ্ছে, তাহলে এত পুরো বয়স হলো দীক্ষা নিচ্ছে না, এই দীক্ষা নিতে ছেলেটা এই জন্মজন্মের সংস্কার ছিল, তাই এই ছেলেটা এখন দীক্ষাটা মানুষ করে। এগুলো আমাদের বুঝতে হবে। আমাদের এমন কর্ম করবো, যা কিছু করবো আমাদের সেটা মৃত্যুর পর আত্মার সঙ্গে ব্যাগ হয়ে যায়। সেই জন্য আমাদের ভগবানের স্মরণ, সব চিন্তা, সব বাক্য, সংসার করবো, সব কিছু করবো ভগবানকে ধরে করবো। যেটা রাখুন রামচন্দ্র পরমেশ্বর বলছেন যে পুঁটি ধরে, আমরা ছোটোবেলায় পুঁটি ধরে খেলতাম না, পুঁটি ধরে ঘুরলে কী হবে, পুঁটি ধরে ঘুরলে পড়া ভয় থাকে। এমনি কি পাক মানে ঘুরি কষ্ট মাথা ঘুরে পড়ে যাবে, পুঁটিটা যদি ঘুর করা হয় তাহলে পুঁটিটাকে পুঁটিটা হলো গুরুদত্ত ঈশ্বর কিন্তু নাম থেকে ধরে, ভগবান ধরে, পুঁটিকে ধরে, গুরুদত্ত মন্ত্রটিকে ধরে যদি আমরা সংসার করি, সংসারটা ভগবানের, আমরা তার দাসী ওই ভাবটা যদি বলি, তাহলে আমাদের মনুষ্য জীবনে সার্থক হবে।